মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত ২০ দফা গাজা শান্তি পরিকল্পনার আলোকে অবরুদ্ধ উপত্যকার পরিস্থিতিতে নতুন সম্ভাবনার ইঙ্গিত দেখা দিয়েছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে তারা ট্রাম্পের প্রস্তাবে আংশিকভাবে সম্মত হয়েছে এবং জীবিত মৃত সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে প্রস্তুত। একই সঙ্গে সংগঠনটি যুদ্ধবিরতি এবং প্রশাসনিক হস্তান্তর নিয়ে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছে। হামাসের এই ইতিবাচক সাড়া পাওয়ার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ে জানায় দেশটি এখন ট্রাম্পের শান্তি পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নের জন্য প্রস্তুত। এরই ধারাবাহিকতায় গাজা উপত্যকায় সামরিক কার্যক্রম সীমিত করার নির্দেশ দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। ইসরায়েলি সেনাদের জানানো হয়েছে এখন থেকে কেবল প্রতিরক্ষামূলক পদক্ষেপ নিতেই হবে। গত শুক্রবার ট্রাম্প হামাসকে তার ঘোষিত শান্তি পরিকল্পনা গ্রহণের জন্য সময়সীমা বেঁধে দেন। তিনি বলেন রোববার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যা ৬টার মধ্যে প্রস্তাব মেনে নিতে হবে, অন্যথায় ফিলিস্তিনি সংগঠনকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। এই সতর্কবার্তার কয়েক ঘন্টার পর হামাস এক বিবৃতিতে জানায় তারা প্রস্তাব আংশিকভাবে মেনে নিচ্ছে, তবে কিছু গুরুত্বপূর্ণ শর্ত নিয়ে আরও আলোচনা প্রয়োজন বলে মন্তব্য করে সংগঠনটি। হামাসের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েলকে বোমা বর্ষণ বন্ধের নির্দেশ দিয়েছেন। তিনি আশাবাদী যে ফিলিস্তিনি সংগঠনটি স্থায়ী শান্তির পথে অগ্রসর হচ্ছে। অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয়েও নিশ্চিত করেছে যে তারা ট্রাম্পের পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নে পুরোপুরি প্রস্তুত। এদিকে হামাসের আংশিক সম্মতির মধ্যেও মিশর ট্রাম্পের পরিকল্পনা নিয়ে সংশয় রয়েছে। কায়রো সরকারের মতে এই পরিকল্পনায় বহু ফাঁকফোকর রয়ে গেছে যা পূরণ করা দরকার। প্যারিসে এক আলোচনায় মিশরের পররাষ্ট্রমন্ত্রী বাদর আবদেল আত্তি বলেন গাজার ভবিষ্যৎ শাসন ও নিরাপত্তা ব্যবস্থা, বিশেষত অন্তর্বর্তী সময়ের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আরও বিস্তারিত আলোচনা প্রয়োজন। হোয়াইট হাউস কর্তৃপক্ষ গত সোমবার আনুষ্ঠানিকভাবে ২০ দফার শান্তি পরিকল্পনা ঘোষণা করে। এতে বলা হয় গাজায় তাৎক্ষণিক যুদ্ধবিরতি কার্যকর করতে হবে, পাশাপাশি ৭২ ঘন্টার মধ্যে ২০ জন জীবিত জিম্মি ফিরিয়ে দিতে হবে এবং নিহতদের দেহাবশেষ হস্তান্তর করতে হবে। এর বিনিময়ে ইসরায়েল তাদের হাতে আটক গাজার শত শত বাসিন্দাকে মুক্তি দেবে বলে পরিকল্পনায় উল্লেখ করা হয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়ন হলে বহু মাস ধরে চলা রক্তক্ষয়ী সংঘাতের মধ্যে এক নতুন আলো দেখা দিতে পারে। যদিও মিশর সহ আঞ্চলিক পর্যবেক্ষকরা এখনও পরিকল্পনার কার্যকারিতা ও স্থায়িত্ব নিয়ে সন্দিহান, তবুও ট্রাম্পের উদ্যোগকে ঘিরে গাজা উপত্যকায় একটি অস্থায়ী শান্তির সম্ভাবনা তৈরি হয়েছে।